নমস্কার। কালকে ডক্টরদের সাথে মাননীয়ার বহু প্রতীক্ষিত মিটিংটা হলো না শেষ অবধি। কালকের বৈঠকটা এই কারণেই হলো না, তার এক এবং অন্যতম কারণ ছিল লাইভ স্ট্রিমিং। মাননীয়া ওটাতে রাজি ছিলেন না। কিন্তু কেন? মাননীয়া বললেন সুপ্রিম কোর্টে কোনো বিচার চলাকালীন কোনো কিছু মন্তব্য তিনি করতে পারবেন না, তাই জন্য তিনি ব্যাপারটা লাইভ স্ট্রিমিং করেননি। ব্যাপারটা পুরোটাই একটা মিথ্যে ব্যাপার। সুপ্রিম কোর্ট যেখানে নিজেই বলেছে যে সরকারের সাথে ডাক্তারদের একটা সমঝোতা খুবই শীঘ্র দরকার, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ডাক্তাররা কর্মবিরতি থাকায় প্রচুর রুগী মারা যাচ্ছেন, সেক্ষেত্রে উনি যেহেতু বলছেন 23টা 24টা 25টা যতই রুগী মারা যাচ্ছে, তো ওটা কি উনার বেশি কর্তব্যের মধ্যে পড়েনি যে উনি ডাক্তারদের সাথে সমঝোতা করেন? ডাক্তাররা লাইভ স্ট্রিমিং চেয়েছিল, কোনো ভিডিও রেকর্ডিং চায়নি। কেন? কারণ আরজি করের 24 ঘন্টার ভিডিও রেকর্ডিং যদি 27 মিনিটে পৌঁছতে পারে, 24 ঘন্টা আর মোর দ্যান দ্যাট, 27 মিনিটে পৌঁছতে পারে, তো সেখানে এখানে 2 ঘন্টার ভিডিও রেকর্ডিং 10 মিনিটে যে পৌঁছবে না তার কি মানে আছে? ভিডিও রেকর্ডিং করলে সেখানে এডিট করা যায়। এরপরে ডাক্তাররা যদি ওই ভিডিও রেকর্ডিং কোনোভাবে কোথাও পাবলিশ করে, মাননীয়া বলবেন যে ওটা তো এআই ছিল, আমার মুখ বসিয়ে দিয়ে এআই দিয়ে এখন অনেক ভিডিও করা যায়, যেটা উনি লাস্ট বক্তব্যেই বলেছিলেন। তো উনাকে বিশ্বাস করা লাইভ স্ট্রিমিং ছাড়া আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত হবে। দিদি বললেন যে সরকারের তরফ থেকে 3টে ভিডিও ক্যামেরা ছিল, যদি এই আলোচনা যুক্তিযুক্ত হয় তো ভিডিও পাবলিশ করবেন, আলোচনা যদি যুক্তিযুক্ত না হয় তাহলে ভিডিও পাবলিশ করবেন না। তো এখানে এই কথা যে আলোচনাটা কি ছিল, যেখানে আলোচনা পজিটিভ গেলে উনার মতে তবেই তিনি পাবলিশ করতেন, নেগেটিভ গেলে পাবলিশ করতেন না, কেন? ওখানে কি দিদির কোনো পান্ডোরা বক্স ওপেন হওয়ার সম্ভাবনা ছিল? আমার পার্সোনালি যেটা কনসার্ন ছিল যে আরজি করে সাধারণ মানুষ, পুলিশ, রোগী, তার আত্মীয় স্বজন, এত জনের মাঝখানে যখন একটা মেয়েকে মেরে দেওয়া গেল রেপ করে ওদের কথা অনুযায়ী, তো নবান্নের মতো একটা জায়গা যেখানে সবই দিদির লোক, দিদির পুলিশ, দিদির সবই আছে, তো সেখানে ওই 30টা ডাক্তারকে ধরে নিয়ে কি করতে পারতেন আর কি করতে পারতেন না সেটা আমি ভেবে ভয় পেয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে লাইভ স্ট্রিমিং ছাড়া ওরা যে ওখানে যায়নি, ওদের প্রাণটাও হয়তো কোনোভাবে ওরা বাঁচিয়ে ফিরে এসছে। উনি মিটিং রুমে নাকি 2 ঘন্টা কাটিয়ে এসে তারপরে সাংবাদিক সম্মেলন করলেন। ডাক্তাররা তখন নিচে ছিল, উনি সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু সেখানে সব মিডিয়া ছিল। সেটা যদি উনি করতে পারেন, উনি আর 2 তলা নিচে নেমে এসে ওই ডাক্তারদের সাথে একবার কথা বলতে পারলেন না, তাহলে কি এটা বুঝবো যে উনিও সত্যি চান না সমাধানটা? উনি চান ফোর্সফুলি কোনোভাবে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে এটা ওটা হয়ে ডাক্তাররা যাতে কাজে জয়েন করে। ওনার যে প্যান্ডোরা বক্স, ওই কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে, ওই ভয়ে উনি কি তাহলে লাইভ স্ট্রিমিং করলেন না? ঠিক আছে, আমি ভাবলাম ডাক্তার, আমি বুঝলাম যে ডাক্তাররাই খারাপ। উনি তো ওনার নিজের বড় মানসিকতার পরিচয় দিতে পারতেন। উনি যে একটা রাজ্যের হেড বলতে পারেন, মাই বলতে পারেন। উনি এসে কেন নিজের সন্তান সম ডাক্তারদেরকে বা ভাই বোনের মতো ডাক্তারদেরকে বুঝিয়ে, যারা ছোট ছোট বাচ্চা বাচ্চা বলছে, বুঝিয়ে ওদের কি দাবি, ওদের কি কষ্ট দুঃখ শুনতে পারতেন? কেন শুনতে পারলেন না? অথচ সেই ডাক্তারদের এগেনস্টে সাংবাদিক সম্মেলন করে অনেক ক্ষোভ উগরে দিলেন। ওটা নিচে গিয়ে ওদেরকে বলতে পারতেন না? গায়ে হাত বুলিয়ে বলতে পারতেন না যে বলো তোমাদের কি অসুবিধে? কারণ ডাক্তাররা জানে উনি হসপিটালে কি করেন, উনি চালা চামুন্ডারা হসপিটালে কি করে ডাক্তাররা সবাই জানে, তাদেরকে কি কি করে মূর্খ বানাবে?